দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা ও আবেগ। প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পা রাখার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হচ্ছে বিশাল দলীয় সংবর্ধনা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে। তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই সংবর্ধনায় মানুষের মহামিলন ঘটবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার প্রত্যাশা, এই আয়োজনে অর্ধ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। মঙ্গলবার দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনকালে রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও দল দুপক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, সরকার তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক রয়েছে। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু বিএনপির প্রতি সমর্থন রয়েছে, তারাও এই প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করছেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে অনেক নেতাকর্মী নির্ধারিত সময়ের আগেই ঢাকায় আসতে শুরু করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগমনের কয়েকদিন আগে থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংবর্ধনা এলাকা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের চোখ এখন একটাই তারিখের দিকে, ২৫ ডিসেম্বর। জহিরুল ইসলাম, জয় জয় দিন।